প্রিয় ছাত্রছাত্রীরা, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসও লেয়ার 2 এর 2024 সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে গণিতের সমাধান নিয়ে। তা এখানে 21 থেকে 35 পর্যন্ত অঙ্ক আছে। তা আমি কি করব, তোমাদের সঙ্গে এখন 5টা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অঙ্কগুলো কিভাবে সমাধান করছি সেটা দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলোতে আমি আর বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এসো প্রশ্নগুলোর সমাধান শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো দিয়েছে এরকম একটা ভগ্নাংশ দিয়েছে, অনেকটা বড় ভগ্নাংশ দেখতে পাচ্ছ। সেই ভগ্নাংশটির সরলতম মানটা নির্ণয় করতে হবে, যেটা তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সেই লঘিষ্ঠ আকারে প্রকাশের মতন। তাহলে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশটার লব দেখো দেওয়া আছে, যেটা সেখানে অঙ্কগুলো আমি যোগ করছি। যোগ করলে কত পাই দেখি। দেখো অঙ্কগুলো যোগ করলে এখানে 2 1 কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 2 1 মানে 2 + 1 3, তাহলে 6টা 3 যোগ করলে আসবে 3 6 18। তার মানে লবের যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে পাচ্ছি 18। 18 সংখ্যাটা 3 দিয়ে যায়, সুতরাং এই পুরো সংখ্যাটাও 3 দিয়ে যাবে, অর্থাৎ ভাগ করা যাবে। একইভাবে দেখি নিচেরটা দেখো, এখানে হচ্ছে 1 আর 1 2 হবে, আর এখান থেকে যদি একটা 1 নাও 3 হবে। আবার এখানে 21গুলোর জন্য কটা 3 পাচ্ছে দেখো, 1টা 3 2টো 3 3টে 3 4টে 3 5টা 3, তাহলে 5টা 3 আর আগে একটা 3 নিয়েছি 6টা 3, তাহলে 6টা 3 যোগ করলে কত 18। তাহলে এটাও 18 হচ্ছে, 18টা 3 দিয়ে যায়, তাহলে এই সংখ্যাটাও 18 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে উপরে আর নিচে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে আমরা কি পাই সেটা দেখি। দেখো কাটাকাটি করলে এরকম সংখ্যাটা তোমরা পাবে। উপরে 70 70 70 70 করে 6টা 70 পাচ্ছ, আর নিচে 37 37 37 করে 6টা 37 পাচ্ছ। ঠিক আছে, এবারে এটা ক্লিয়ার বুঝতেই পারছো যে এখানে 70-এর একটা গুণিতক আকারে প্রকাশ করতে পারবো, আবার এটাকেও কি করবো, একটা 37-এর গুণিতক আকারে প্রকাশ করতে পারবো। তাহলে যদি সেইভাবে প্রকাশ করি তাহলে প্রকাশ করলে কি পাই দেখি। দেখো এটাকে যদি 70-এর গুণিতক আকারে লিখি, 70 ইন্টু এরকম পাবো। আবার এটাকে যদি আমরা 37-এর গুণিতক আকারে রাখি তাহলে 37 ইন্টু এটা পাবো। অ্যাকচুয়ালি দেখো এখানে এই সংখ্যা দুটো কিন্তু একই আছে, তাহলে এই দুটোকে আমরা কি করব, কাটাকাটি করে দেব। দিলে তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব 70/37, অর্থাৎ অপশান এ। বোঝা গেল? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা বলছি দেখো, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি দ্বারা 24 সংখ্যাটি বিভাজ্য, অর্থাৎ যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা 24টা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 24-এর গুণনীয়কগুলো, তাদের অনন্যকগুলির সমষ্টি হলো কোন অপশানটা হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে এই 24-এর গুণনীয়ক কোনগুলো, যেগুলো দ্বারা 24 সংখ্যাটি বিভাজ্য, সেইটা আমাদের প্রথমে দেখতে হবে। দেখো 24-এর গুণনীয়কগুলো আমি লিখেছি। 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 আর 24। এবারে কি করতে হবে, এই যে গুণনীয়কগুলো আছে এদের অনন্যকগুলোর সমষ্টিটা নির্ণয় করতে হবে। তাহলে 1-এর অনন্যক কি, 1কে উল্টে দিলে 1/1 মানে 1 পাবো। 2কে উল্টে দিলে 2/1 এটা, তাহলে এটা উল্টে দিলে হচ্ছে 1/2। একইভাবে 3কে হচ্ছে 3-এর অনন্যক 1/3, 4-এর অনন্যক 1/4, 5 9 এটা 6, 6-এর অনন্যক হচ্ছে 1/6, 8-এর অনন্যক হচ্ছে 1/8, আর 12-এর অনন্যক হচ্ছে 1/12, আর 24-এর অনন্যক হচ্ছে 1/24। এবারে কি করতে হবে, এইগুলোকে যোগ করতে হবে। তাহলে এগুলোকে যোগ করলে কি হবে, আমাদের লসাগু করতে হবে, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু করলে কত পাবো, দেখো 24টা হচ্ছে কি এদের সবার গুণিতক, তাহলে 24টাই হচ্ছে লঘিষ্ঠ গুণিতক, এই সব কটা সংখ্যার হচ্ছে কি গুণিতক। তাহলে আমরা কি করব, লসাগু হচ্ছে আমাদের 24। এবার 24কে 1 দিয়ে ভাগ করলে 24 হবে, তাহলে 24 × 1 করলে 24 পাবো। তারপরে হচ্ছে কি 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12 × 1 করলে হচ্ছে 12, প্লাস 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 8 × 1 করলে হচ্ছে 8। একইভাবে এটা হচ্ছে 4 6 24 6,
এটা হচ্ছে 4 6 24, এটা হচ্ছে 4, প্লাস এটা হচ্ছে কত 3 8 24, 3 × 1 হচ্ছে 3, তারপর এটা 12 2 24, 2 × 1 হচ্ছে 2, এটা 24 1 24 1, 1 × 1 হচ্ছে 1। এবার উপরে সব কটা যোগ করে দিই, দেখো কত আসছে। 1 আর 2 3, 3 আর 3 6, 6 4 10, 10 আর এখানে হচ্ছে 8 আর 6 14, তাহলে 14 আর 10 24, 24 আর এখানে 24 আছে 48, 48 সঙ্গে এই দুটো যোগ করে 50, আর এখানে 10 হচ্ছে 60, তাহলে 60/24। এবার 12 দিয়ে কাটো, 12 দিয়ে 24, 5 12 60, তাহলে আমরা কত হচ্ছে 5-এর 2, তাহলে আমাদের অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটা কী আছে দেখি। নেক্সট বলছে যে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কগুলির ডিজিট সমষ্টি বিয়োগ করা হলে এর ফলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি সর্বদা। তাহলে আমি প্রথমে একটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে সেই 3 অঙ্কের যে সংখ্যাটা তার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, সেগুলোকে ধরে নিই। সেগুলো আমি ধরে নিলাম, দেখো একক স্থানীয় অঙ্ক ধরলাম জেড, দশক স্থানীয় অঙ্ক ধরলাম ওয়াই, আর শতক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স। এবারে তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক যেটা আছে কি দেখো এক্স আছে, তাহলে শতক মানে 100, তাহলে 100 × এক্স হচ্ছে 100x। দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে 10 × ওয়াই হচ্ছে 10y, প্লাস হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হচ্ছে জেড। তাহলে এটা হলো আমার সংখ্যাটা, এটা আমার হচ্ছে সংখ্যাটা। এবারে কি বলেছে যে এই যে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করছে কার থেকে? 3 অঙ্কের সংখ্যা থেকে। তাহলে এই সংখ্যাটা থেকে কি করছে? বিয়োগ করছে কাকে? অঙ্কগুলোর সমষ্টি। অঙ্ক মানে এই যে এক্স ওয়াই জেড এগুলো বিয়োগ করে দিচ্ছে, তাহলে এগুলো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে বিয়োগ করে দেওয়া হচ্ছে। বিয়োগ করলে কি আসছে দেখো, 100x থেকে একটা এক্স বিয়োগ করবে, করলে কত 99x, প্লাস 10y থেকে একটা ওয়াই বাদ দিচ্ছে 9y, প্লাস জেড থেকে জেড বাদ দিচ্ছে, দিলে হচ্ছে 0। তার মানে আমরা কি পাচ্ছি এখানে? এখানে দেখো যেটা পাচ্ছি, এই যে 99x আর 9y, এই দুটো থেকে 9 যদি কমন নিয়ে নিই, এটা হয়ে যাচ্ছে 11x, প্লাস এরটা হয়ে যাচ্ছে y। তার মানে যেটা পেলাম আমরা, এই যে 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করে, এটা সংখ্যাটা থাকছে না, প্রথমে বোঝানোর জন্য লিখেছিলাম, তাহলে সেটা বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9-এর গুণিতক। তাহলে 9-এর যদি গুণিতক হয়, তাহলে এই যে সংখ্যাটা যেটা পেলাম সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের হচ্ছে অ্যান্সার হবে অপশান ডি। 24 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, বলছে যে x-5 জন ব্যক্তি x দিনে একটি কাজ করতে পারে। x+5 জন ব্যক্তি একই কাজের 75% শেষ করে x-11 দিনে, তাহলে x+10 জন ব্যক্তি ওই কাজটি শেষ করতে পারবে কত দিনে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা আমি কি করছি দেখো, এখানে একটা ফর্মুলার সাহায্যে আমরা এই প্রবলেমটা সলভ করব। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে m1d1/w1 = m2d2/w2, যেখানে m দিয়ে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ ব্যক্তি, অর্থাৎ কতজন ব্যক্তি আছে, d দিয়ে দিন সংখ্যাটা বোঝাচ্ছি, আর w দিয়ে কাজের পরিমাণটা বোঝাচ্ছি। তা প্রথম ক্ষেত্রে m1 মানে কত দেখো, x-5 জন ব্যক্তি, তাহলে m1 এর জায়গায় আমরা বসাবো কত, x-5, x-5 হলো। এবার x-5 জন ব্যক্তি x দিনে করছে, তাহলে d1 এর জায়গায় বসাবো কত, x/w1, অর্থাৎ একটি কাজ করতে পারে বলেছে, সেই কাজের পরিমাণটা কত আমরা জানি না, সেটা হচ্ছে w1 লিখলাম, ইকুয়াল টু m2 ক্ষেত্রে দেখো বলছে যে x+5 জন ব্যক্তি, তাহলে x+5 কত দিনে করছে না, x+5 জন একই কাজের 75%, অর্থাৎ যে কাজটা আছে সেই কাজের হচ্ছে কি এই যে w1 কাজ, তার 75%, w1 এর জায়গা হচ্ছে কি এই w2 এর জায়গায় কি বসবে না w1 × 75/100, এত কাজ করছে। ঠিক আছে, বলেছে একই কাজের 75%, তাহলে w2 এর জায়গায় বসছে w1 × 75/100, সেটা করছে কত দিনে, x-11 দিন, তাহলে d2 এর জায়গায় বসছে কত, x-11। তাহলে এইভাবে আমরা একটা রিলেশন পেলাম। এখানে দেখতে পাচ্ছি যে w1টা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা হচ্ছে কি x এর সমীকরণ পাবো। তাহলে এই x এর সমীকরণটা থেকে আমরা x এর মানটা বার করতে পারবো। আশা করছি তোমরা সবাই এটা পারবে,
যেহেতু তোমরা লেয়ার 2-এ চলে এসেছো, তোমরা যথেষ্ট ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, অবশ্যই পারবে। তাহলে তবুও আমি এই সমীকরণটার সমাধানটা আমি আর করছি না, জাস্ট আমি স্ক্রিনে একটু দেখে দিচ্ছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা, এখান থেকে এই লেখাটা একটু তুলে দিই, যেটা ক্যালকুলেশন করলাম। এইখানে আমরা কি করলাম, এই যে দেখো আমি যে সম্পর্কটা লিখেছি, সেই সম্পর্কটা থেকে একে একে সিম্পলিফাই করে এসে আমি সমীকরণটা সমাধান করেছি। এখানে এক্স ইকুয়াল টু দেখো 20 এসেছে আর এক্স ইকুয়াল টু -11 এসেছে। আমরা এটাকে অগ্রাহ্য করে দিচ্ছি, কেননা আমাদের এক্সটা হচ্ছে কি দিন সংখ্যা, ব্যক্তি সংখ্যা তাতে রয়েছে, সেটা তো কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা পজিটিভ মানটা নিয়েছি এক্স ইকুয়াল টু 20। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম এক্স ইকুয়াল টু 20। এবার কি করব দেখো, আমাদের এই ক্যালকুলেশনটা এবার দরকার যে এক্স প্লাস 10 জন ব্যক্তি ওই কাজটি শেষ করতে পারবে কতদিনে। তার আগে আমার দরকার যেটা কাজের পরিমাণটা। তা কাজের পরিমাণটা কি করে বার করব, দেখো x-5 জন ব্যক্তি x দিনে একটি কাজ করতে পেরেছে, তাহলে ওই কাজটা কত W1 ধরেছি আমি, তাহলে W1 ইকুয়াল টু কি M1 ইন্টু হচ্ছে D1, যেখানে হচ্ছে কি M1 মানে হচ্ছে কতজন করেছে না x-5 জন কাজ করেছে, আর কত দিনে করেছে x জনে, অর্থাৎ x দিনে করেছে। তাহলে এবার মানটা বসিয়ে দাও, x এর জায়গায় কত 20 বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 20 - 5 ইন্টু 20, তার মানে এটা কত হচ্ছে 15 ইন্টু 20। ঠিক আছে, তাহলে এই পরিমাণ কাজ হচ্ছে কি করছে। এবারে কি হচ্ছে, তাহলে আমার কাজের পরিমাণটা পেয়ে গেলাম, তাহলে ওই একই পরিমাণ তো কাজ করবে, কেননা x+10 জন ব্যক্তি ওই কাজটি শেষ করতে পারে, তাহলে এই পরিমাণ কাজই, এত অংশ ধরো কাজ, এই অংশ কাজটাই হচ্ছে কি সে করবে। তাহলে x+10 জনের হচ্ছে কতদিন টাইম লাগবে, দেখো এখান থেকে আমরা যদি হচ্ছে ডিটা বার করি, ধরো D1, আমি D1 না লিখে এখানে ডি দিই, কেননা x+10 জন তো D1-এ করবে না, তারা অন্য দিন সংখ্যা লাগবে। তাহলে D ইকুয়াল টু কি W/M, তাহলে W/M, তাহলে W মানে কি মোট কাজের পরিমাণ, 15 ইন্টু 20, তাহলে 15 ইন্টু 20 মোট কাজের পরিমাণটা। আর M মানে কি x+10 জন, x মানে কত, x মানে 20 প্লাস 10 মানে হচ্ছে 30 জন, তাহলে এখানে হচ্ছে 30 জন। তাহলে এবার 15 দিয়ে 30কে কাটো, 15 দিয়ে 30, 2 দিয়ে 20কে কাটো 10, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত 10 আসছে, অর্থাৎ দিন সংখ্যা কত, দিন সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 দিনে x+10 জন ব্যক্তি ওই কাজটা শেষ করতে পারবে। বুঝে গেল, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার, 10 দিনে তারা কাজটা শেষ করতে পারবে। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অঙ্কের প্রসেসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং আমাকে সেটা কমেন্টেও একটু জানিও। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা দেখো, বলছি একটা সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাপ অপর একটি কোণের 5 গুণ, তাহলে একটি কোণের পরিমাপ অপর একটি কোণের 5 গুণ, তাহলে ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম কোণের সম্ভাব্য মান হলো। দেখো দ্বিতীয় বৃহত্তম বলেছে, তার মানে সবচেয়ে বৃহত্তম কে, একটা সমকোণী ত্রিভুজ ধরো আমি নিলাম, এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে কোণটা সেটা হচ্ছে কি এই 90 ডিগ্রিটা, বাকি যে কোণগুলো আছে এইগুলো সব হচ্ছে কি সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এই কোণগুলোর মধ্যে তাহলে একটা বড় হবে, তাহলে এই কোণগুলোর মধ্যে মনে করো এটা হচ্ছে x ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কি তার 5 গুণ 5x ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তাহলে এটা তো 90 হয়ে গেল, তাহলে বাকি এই দুটোর সমষ্টি 90 হতে হবে, তবে আমরা কি পাবো না 3টে কোণের সমষ্টি 180 পাবো, তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে 90, তাহলে x প্লাস 5x ইকুয়াল টু 90। এখানে কোনোটাতেই ডিগ্রি হবে না, যখন সমীকরণ সমাধানে আমরা করব সেখানে কোনো একক হবে না। এবারে এখান থেকে x এর মানটা বার করো, এখান থেকে x এর মান হচ্ছে দেখো 6x ইকুয়াল টু হচ্ছে 90, বা x ইকুয়াল টু 90/6 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 15। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 15 চলে এলো, তাহলে এইটা হয়ে গেল, এই কোণটা হলো হচ্ছে 15 ডিগ্রি, আর এটা কত হয়ে যাবে, এটা 5 ইন্টু 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই কোণটা সবচেয়ে বড় কোণ, তারপরের কোণটা হচ্ছে 75 ডিগ্রি, তারপরে তো ছোট কোণটা। ঠিক আছে, তাহলে আবার দ্বিতীয় বৃহত্তম কোণ কোনটা হলো 75 ডিগ্রি, তাহলে সম্ভাব্য দ্বিতীয় বৃহত্তম কোণ বলেছিল কোনটা, তাহলে সেটা হচ্ছে কত না 75 ডিগ্রি।
ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো কিভাবে সলভ করা হচ্ছে সেটাও বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।